হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সামনে কলকাতা হাইকোর্টের 2021 সালে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হয়েছিল তার প্রশ্নপত্রটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম, যাতে করে তোমরা জানো যে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন বেরিয়েছে। 291টা সিট আছে। তো তোমরা আশা করি যে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ। তার সাথে তোমরা এই ভিডিওটা দেখে নাও, যাতে করে তোমাদের একটা ধারণা উৎপন্ন হয় যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কোশ্চেনটা কীরকম হতে পারে। কারণ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটাও গ্রুপ সির মধ্যে পড়ছে, পে লেভেল 6। এবং কলকাতা হাইকোর্টের ডাটা এন্ট্রি অপারেটর এটাও তোমার পে লেভেল 6 গ্রুপ সির মধ্যে পড়ছে। তো এদের র্যাঙ্ক কিন্তু সমানই প্রায়। তো এদের এই কোশ্চেনের লেভেলটাও আমার মতে প্রায় এইরকমই হবে। তো আর এটাও তোমরা বুঝতে পারবে যে হাইকোর্টের যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো কোন ধরনের হয়। তো স্ট্যাটিকে জোর বেশি দিতে হবে নাকি হিস্ট্রি জিওগ্রাফিতে বেশি জোর দিতে হবে, সেই সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। আর তোমাদের সকলকে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা অতি সহজেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। আর সময় দেরি না করে চলো বন্ধুরা, আজকে কোশ্চেন একটা একটা করে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমি চলো বন্ধু চলে যাচ্ছি ডাইরেক্ট কোশ্চেনে, যে দেখি কী কোশ্চেন আছে। প্রথমে কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্সোনালিটিস ফ্রম ইন্ডিয়া ইজ দ্য অনলি উইনার অফ স্পেশাল অস্কার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া সিনেমা সোফার। মানে এখনও পর্যন্ত ভারতবর্ষ থেকে কোন ভারতীয় যে অস্কার পুরস্কার পেয়েছে, সেটা অবশ্যই তোমরা সবাই জানো যে এর অ্যান্সার অবশ্যই ডি, সত্যজিৎ রয়। তারপরে চলে যাবো নেক্সটে, এফটিপি। এফটিপি ইজ অ্যান অ্যাক্রোনিম ফর, মানে এফটিপি এর ফুল ফর্মটা কি? এফটিপি ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। দারুণ কোশ্চেন এটা, আমার খুব ভালো লাগলো। 3 নম্বর ইংলিশে একটা কোশ্চেন আছে, মহেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবিল, হি স্মাইল্ড অ্যান্ড ড্যাশ মি এ চেয়ার। অবশ্যই এটা আমার মতে অ্যান্সার হওয়া উচিত মহেশ। ওকে মহেশ শ মি, কামিং টু হিজ টেবিল, ওকে মহেশ আমাকে টেবিলের কাছে আসতে দেখলো। হি স্মাইল্ড, সে হাসলো। অ্যান্ড অফার্ড মি এ চেয়ার। অবশ্যই এর অ্যান্সার অপশন বি। তো আমি তোমাদের এটা বলতে পারি যে বন্ধুরা দেখো, এই যে এখানে এই সেটে যে কোশ্চেনগুলো আছে, এলডিতে এখান থেকে পুরো ডাইরেক্ট কমনও কিন্তু পড়ে যেতে পারে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। 4 নম্বর কোশ্চেন চলে যাবো আমরা। 4 নম্বর কোশ্চেন কী আছে দেখি একবার। Many ecologists are concerned that the greenhouse effect is changing many of the Earth's কি চেঞ্জিং করছে কি predictable weather pattern into erratic system unable to be accurately forecast by whose who study them। তারপর আমরা চলে যাবো নেক্সট কি বলেছে। 5 নম্বর কোশ্চেন, কুইক লঞ্চ আইকন ইন উইন্ডোজ ইজ এ পার্ট অফ। এটা খুবই একদমই সোজা কোশ্চেন দিয়েছে বন্ধুরা। কুইক লঞ্চ আইকন ইন উইন্ডোজ ইজ এ পার্ট অফ, সেটা হচ্ছে মেনু বার। চোখ বুঝে তুমি এর অ্যান্সারটা তুমি না টাস্ক বার করবে। খুবই সহজ কোশ্চেন এটা, টাস্ক বার। কুইক লঞ্চ আইকন ইন উইন্ডোজ ইজ এ পার্ট অফ টাস্ক বার, অবশ্যই কি। তারপরে 6 নম্বর কোশ্চেন চলে যাবো। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, ইন হুইচ স্টেট ইজ দ্য মেন ল্যাঙ্গুয়েজ খাসি। মানে বলেছে যে কোন রাজ্যের মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি। কোন রাজ্যের মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি, এটা খুবই সহজ কোশ্চেন, আশা করি তোমরা সবাই জানো যে কোন রাজ্যের মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি। সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস সেখান থেকে একটা ক্লু ধরে রাখতে হবে যে কি আমি খাসিটা আমি কোথায় পাচ্ছি, এই ওয়ার্ডটা, এই যে ওয়ার্ড খাসি, এই ওয়ার্ডটা আমি কোথায় পাচ্ছি, এই ওয়ার্ডটা আমি পাচ্ছি কোথায়, পাহাড়ে। গারো, খাসি, জয়ন্তী, এই তিনখানা পাহাড়ি কোথায় আছে, মেঘালয়। তো ডেফিনেটলি 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কোথায় হবে, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে মেঘালয়। নেক্সট আমরা চলে যাবো তারপরে কোশ্চেন 7 নম্বর, ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু, কি হয় অ্যাকর্ডিং টু টাইম অথবা শিডিউল, দুটোর মধ্যে একটা। কি বলছে, ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু টাইম অথবা শিডিউল, ওয়ার্ক উইল বি কমপ্লিট ইন ডিসেম্বর। যখন কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বলা হবে, তখন অবশ্যই সেটা শিডিউলেই হবে। তাহলে ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু শিডিউল, ওয়ার্ক উইল বি কমপ্লিট ইন ডিসেম্বর। নেক্সট আমরা চলে যাব, টু ক্রিয়েট এ পাই চার্ট ইন এ স্লাইড। টু ক্রিয়েট এ পাই চার্ট ইন এ স্লাইড,
ওকে, স্লাইডের মধ্যে পাই চার্ট ক্রিয়েট করতে গেলে আমাকে ইনসার্ট লাগবে অবশ্যই। তাহলে এখান থেকে আমাকে কিচ্ছু করবো না, জাস্ট আমি এটা জানি যে পাই চার্টের মধ্যে স্লাইডের মধ্যে পাই চার্ট করতে গেলে আমাকে ইনসার্টে যেতে হবে, ডাইরেক্ট আমি ডি মেরে দিলাম ইনসার্টে। বাকিটা দেখবোই না কি আছে। চলো নেক্সটে এগিয়ে যাও। দ্য ওয়ার্ড সেটা হচ্ছে ক্লিউ। ক্লিউকের মানে হচ্ছে যাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় নিজের প্রশংসা করার জন্য। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বন্ধুরা। আমি একদম ভিভিআই দিয়ে দেবো যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। টাকা দিয়ে ভাড়া করাচ্ছে কোথায়? যাদের প্রশংসা করার জন্য। এ গ্রুপ অফ পিপল অ্যাপ্লাউড টু পারফরমেন্স, এ গ্রুপ অফ পিপল উইথ ইভিল ইন্টেনশন, এ গ্রুপ পেইড টু অ্যাপ্লাউড। অবশ্যই সি অ্যান্সার, চোখ বুঝে মেরে দাও সি। নেক্সট আমরা চলে যাবো 10 নম্বর কোশ্চেন, দেখি কোথায় আছে। 10 নম্বর কোশ্চেন আছে এখানে, কি আছে, একটা অঙ্ক আছে, দেখি কি অঙ্ক আছে। ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট হুইচ সাম বিকাম 4 times ইন ইটসেলফ ইন 15 বছর। মানে বলছে একটা 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 টাকা যেটা 15 বছরে কি হবে, ইটস 4 টাইম, মানে 4 গুণ হবে। মানে তোমাকে মধ্য কথা হয়েছে 100 টাকা 400 টাকা হবে, কত বছরে, 15 বছর হবে, আর সুদ দিয়েছে কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করেছে। তো মনে রাখবে 100 টাকা 400 টাকা তুললে তোমার সুদ লাগবে 300 টাকা। তো 300 টাকা তোমাকে বানাতে হবে। 15 সাথে কত গুণ দিলে 300 হবে, 15 সাথে কত গুণ দিলে 300 হবে, সেটা 20, 15 × 20, চোখ বুঝে মেরে দাও অ্যান্সার। তারপর চলে যাবো নেক্সট কোশ্চেন। হাউ ক্যান ইউ ইনসার্ট দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম ইন ডকুমেন্ট ইউজিং। অবশ্যই ডকুমেন্ট ইউজিং ইনসার্ট ডেটের মধ্যে তো অবশ্যই তুমি টুলবার, ফরম্যাট টুলবার ফলোইং বাই ডেট অ্যান্ড টাইম করে দাও, চোখ বুঝে অ্যান্সার চলে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। টু রিডু টাইপিং ইউজ। আচ্ছা, রিডু আনডু, তোমাদের বন্ধু আমি বলবো এই জায়গাটা পুরো একদম গিয়ে মানে জল দিয়ে গুলে খেয়ে নাও, যে রিডু আর আনডু করতে গেলে কম্পিউটারে কি প্রেস করতে হয়। রিডু এবং আনডু করতে গেলে কম্পিউটারে কি প্রেস করতে হয়। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলছি আনডু। আনডু অর্থাৎ কি বলো জানো কেউ? আনডু মানে হচ্ছে যেটা তুমি আহ, মানে আগের থেকে তুমি ধরো ক্লাস 8-এ ছিলে, সেখান থেকে তুমি 7-এ চলে যাচ্ছ, সেটাকে বলা হয়, কি বলা হয় বলো, সেটাকে বলা হয় কন্ট্রোল+Z অর্থাৎ আনডু। এবং তুমি আবার 7 থেকে যখন ক্লাস 8-এ উঠে যাবে তখন সেটাকে বলা হয় কন্ট্রোল+Y রিডু। খুব ইম্পর্টেন্ট, খুব খুব। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোল+V, তোমরা জানো কন্ট্রোল+V আমরা পেস্ট করতে ব্যবহার করি, কন্ট্রোল+X আমরা কি করতে, কাট করতে ব্যবহার করি, কন্ট্রোল+U আমরা আন্ডারলাইন করতে ব্যবহার করি। তোমাদেরকে আমি বলেছি যারা আমার এখনও এই কম্পিউটারের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার কম্পিউটারের ভিডিওটা দেখে নাও। সবাই আমার কম্পিউটার ভিডিওটা দেখে নাও, যাতে করে তোমাদের এই এই ডাউটগুলো থাকে না। আমার একটা ভালো ভিডিও আমি আপলোড করেছি, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই শর্টকাট কটা কী কটা পড়ে নাও, পরীক্ষার বারে এর একটা কোশ্চেনও হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তো কি 12 নম্বর কোশ্চেনটা, টু রিডু টাইপিং ইউজ কন্ট্রোল+Y। ওকে, নেক্সট চলে যাব। কি বলছে, দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া ইজ, চোখ বুঝে 8খানা মেরে দাও। তারপরে চলে যাব 14 নম্বর, হোয়ার ইজ দ্য গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সবাই জানো গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায়, সেটা হচ্ছে আসাম। কোথায় বন্ধুরা, সেটা হচ্ছে আসাম। আসামে আছে গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন। আই উড রিয়েলি, আই উড রিয়েলি ড্যাশ ইফ ইউ কুড হেল্প মি আউট। যদি তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করো আমি তোমার কি করব, ভ্যালু দেবো না, অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করব। কি করব, তোমার প্রশংসা করব, অবশ্যই অ্যাপ্রিসিয়েট। নেক্সট চলে যাবো কি, দেখি নেক্সট কোশ্চেন কি আছে, এবার দেখে নেব। হ্যাঁ, কি বলছে, হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সাইজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। এমএস ওয়ার্ড ডকুমেন্টে পেজ সাইজ জন্য চেঞ্জ করার জন্য কী করতে হবে, বাই সিলেক্টিং লেআউট টুলবার, কিচ্ছু দরকার নেই, বাই সিলেক্টিং লেআউট টুলবার। নেক্সট কোশ্চেন চলে যাব। দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল ইজ 460 স্কোয়ার মিটার ইফ দ্য লেন্থ ইজ 15% মোর দ্যান দ্য ব্রেথ, হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড। আমি বলছি যে একটা রেক্টাঙ্গুলার আয়তক্ষেত্র আছে যার কি বলছে ক্ষেত্রফল 460 কিলোমিটার, ইফ দ্য লেন্থ ইজ 15 মিটার মোর দ্যান ব্রেথ, হোয়াট ইজ দ্য ব্রেথ অ্যান্ড রেক্টাঙ্গুলার ফিল্ড। এটা খুবই সহজ কোশ্চেন আছে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলছে 460, ইফ দ্য লেন্থ বলছে প্রস্থর থেকে দৈর্ঘ্য 15% বড়। তো তুমি এইখানেই অপশন আমি দেখতে পাচ্ছি, যেটা কত হবে 260, মানে হচ্ছে তাহলে কি হচ্ছে, আমি যদি করি দেখি 260 হচ্ছে এরিয়া, তার মানে 20, হুম, তাহলে আমি বললাম, আমি বলতে পারি দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম 23, আর প্রস্থটা ধরে নিলাম 20, ব্যাস 20 আর 23, মানে প্রস্থ 15% হচ্ছে 20, প্রস্থ ধরলাম 20, তার 15% হচ্ছে 3, ওইদিকে 23 হয়ে গেল। তো তাহলে 23 আর 20 460 গুণ করলে হয় 23 দুগুণে 46, ব্যাস
17 অ্যান্সারটা আমি চোখ বুজে টিক করে দেবো। দেখো বন্ধুরা, অঙ্কগুলো করতে গেলে কিন্তু সময় লাগবে। আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, এতে তোমাদের সময় নষ্ট কম হবে। তোমরা এই কোশ্চেনটা অ্যান্সারটা পেয়ে যাবে এবং তোমরা বাড়িতে বসে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে। 18 যে একটা জিআই আছে, সেই জিআই অ্যান্সারটা কী বলেছে দেখি। কুণাল ওয়ার্ক 10 মিটার নর্থ 10 দিক উত্তর, অর্থাৎ নর্থে 10 দিক গেল, ফ্রম ব্যাক হি ওয়ার্কস টু সাউথ, 6 কিমি আবার এতে চলে আসলো, মানে 4 কিমি ডিস্টেন্স হইলো। দেন হি ওয়ার্ক টু 3 কিমি টুয়ার্ড ইস্ট, ওকে 3 কিলোমিটার এদিকে রইলো। মানে এখানে একদম পুরো কোনো কথা নেই, এখানে বলছে তাদের ডাইরেকশনে পার্থক্য কী। আমরা জানি যে দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ যদি 3 হয়, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কী হয়, অতিভুজ স্কয়ার। অতি স্কয়ার 3 আর 4 এর ট্রিপলেটে আমি জানি কি 5, তো 5 অ্যান্সার চোখ বুঝে অ্যান্সার। হ্যাঁ, দুটো আছে না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, তাহলে অবশ্যই তোমার এই অ্যান্সারটা হচ্ছে নর্থ আর ইস্ট, 18টাই অ্যান্সার। কন্ট্রোল প্লাস ডি শর্টকাট ইন এক্সেল ইউজ, খুব সুন্দর কোশ্চেন। কন্ট্রোল প্লাস ডি শর্টকাট ইউজ করা হয় টু ফিল ডাউন দ্য সিলেকশন বা যা হোক। 20 নম্বর অ্যান্সারটা কী বলছে, 20 নম্বর অ্যান্সারটা বলছে হুইচ সফটওয়্যার ইজ নট এ ফাইল কম্প্রেশন ইউটিলিটি, সেটা হচ্ছে কম্প্রেস। নেক্সট চলে যাবো, ড্যাশ বাই পিপল প্রিসেপশন ইট সিমস দ্যাট ডেমোক্রেসি হ্যাজ সাকসেড ইন ইন্ডিয়া। অবশ্যই এর অ্যান্সারটা হওয়া উচিত গোয়িং। নেক্সট চলে যাবো আমরা পরের কোশ্চেন কী আছে দেখি। পরের কোশ্চেনে আছে আমরা অবশ্যই অবধি করেছি, 22 নম্বরটা করব। ড্যাশ ইজ দ্য ফার্স্ট ওম্যান টু হেড এ পাবলিক সেক্টর ব্যাংক, চোখ বুজে মেয়ে দাও অরুন্ধতী রয়, তিনি এসবিআই এর চেয়ারপারসন ছিলেন। নেক্সট চলে যাব, দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ এ জাজ অফ এ হাইকোর্ট ইন ইন্ডিয়া, হাইকোর্টের জাজের রিটায়ারমেন্টের এজ কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এটা চোখ বুজে মেরে দাও 62 বছর। যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে কিন্তু অ্যান্সার হতো 65 বছর। নেক্সট চলে যাব, টু চেক স্পেলিং ইউজ, স্পেলিং করার জন্য তোমাকে কি করতে হয়, কম্পিউটারে F7 প্রেস করতে হয়। F7 প্রেস করলেই তুমি সেখান থেকে কী পেয়ে যাবে, স্পেলিং এবং গ্রামার দুটি চেক হয়ে যাবে, কিন্তু সেখানে F7 এর কথা বলা নেই, বলা আছে অপশন বি, পড়ে নাও, টুলস দেন স্পেলিং দ্য গ্রামার। ওকে, কোনো সমস্যা নেই। যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয়, সেটা হচ্ছে 21শে জুন, সবাই জানো আশা করি বন্ধুরা। নেক্সট চলে যাবো, একটা অঙ্ক দিয়েছে, তার অ্যান্সারটা আমি করেছি, 285 বেরিয়েছে। নেক্সট আমি চলে যাব তারপরে দেখি, হ্যাঁ নেক্সট আবার একটা অঙ্ক আছে এজ রিলেটেড অঙ্কে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি এজ রিলেটেড একটা কিন্তু ভিডিও করে দেবো। এর অ্যান্সারটা 7:8। 28 নম্বর কোশ্চেন যেটা আছে, টোটাল এজ, এটা একটা অঙ্ক, তার অ্যান্সারটা হচ্ছে অপশন বি, 12। তারপরে চলে যাব, ইন হুইচ সিচুয়েশন রানিং অ্যাপ্লিকেশন অফ অ্যান ইউজার্স অ্যাকাউন্ট রিমেন অ্যাক্টিভ, সেটা হচ্ছে তোমার অবশ্যই ইন হুইচ সিচুয়েশন রানিং অ্যাপ্লিকেশন অফ অ্যান ইউজার্স অ্যাকাউন্ট রিমেন অ্যাক্টিভ, তো এর অ্যান্সারটা অবশ্যই আমাদের বি, হোয়েন উই সুইচ ইউজার্স। ওকে, নেক্সট চলে যাবো, নেক্সট একটা অঙ্ক আছে 30 নম্বরের, বলছে যে পাইপ ক্যান ফিল 20 মিনিট, এবি ক্যান 20 মিনিট অ্যান্ড 30 মিনিট ফিট করে, দুটো পাইপ একসাথে জ্বালালে কত সময় লাগবে। দেখতে হচ্ছে খুবই পাতি অঙ্ক বন্ধুরা, এটা তোমরা দুভাবে করতে পারো, 1/20 প্লাস 1/30 করেও করে দিতে পারো। এবার আমি যেভাবে 20/30 লিখবো, 20 আর 30 লসাগু হচ্ছে 60, 20 দিয়ে 60কে ভাগ করবো, বেরোবে 3, এবং 30 দিয়ে 60কে ভাগ করবো, বেরোবে 2, 3 আর 2 যোগ করে হবে 5, 60কে 5 দিয়ে ভাগ করে অ্যান্সার 12। চোখ বুঝে জলের মতো অঙ্ক বন্ধুরা, কোনো মানে প্রেশার নেই, খুব সহজ অঙ্ক। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখি কী আছে। নেক্সট কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্টারেস্টেড উইথ দ্য স্ট্যাটুটারি ডিউটি অফ লাইং ডাউন দ্য স্ট্যান্ডার্ডস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েট ফর অ্যাডভোকেট ইন ইন্ডিয়া, সেটা অবশ্যই এটিকুয়েট ফর অ্যাডভোকেট ইন ইন্ডিয়া, সেটা কী করে, অবশ্যই বার কাউন্সিল অফ ইন্ডিয়া। চোখ বুঝে বন্ধুরা, বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তারপরে হোয়েন এ কম্পিউটার ইজ সুইচড অন দ্য বুটিং প্রসেস পারফর্মস, মানে যখন একটা কোনো কম্পিউটার অন করা হয় তার বুটিং পাওয়ারটা কীরকম করে, পাওয়ার অন ইটস সেলফ টেস্ট। ইন কম্পিউটার GUI স্ট্যান্ড ফর, দারুণ কোশ্চেন বন্ধুরা, দারুণ, এর ফুল ফর্মটা তোমরা মুখস্থ করে নাও, যে কোনো পরীক্ষা আসতে পারে, যে কোনো পরীক্ষা। GUI এর ফুল ফর্ম হচ্ছে কি বলো বন্ধুরা, GUI এর ফুল ফর্ম হচ্ছে, হ্যাঁ এর ফুল ফর্ম হচ্ছে কি, জিওগ্রাফিক্যাল ইউজার্স ইন্টারফেস। ওকে, নেক্সট চলে যাবো আমরা 34 নম্বর কোশ্চেন, মোহিত ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন বিকজ নন অফ হিজ অ্যান্সার ওয়ার ড্যাশ টু দ্য কোশ্চেন আস্ক, মানে একটা পরীক্ষা তুমি কোশ্চেন লিখবা, অ্যান্সার লিখবা, তোমার অ্যান্সারে তুমি ফেল করে যাবে। কেন ফেল করে যাবা, কারণ যখন তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারগুলো কি হবে না, প্রাসঙ্গিক হবে না প্রশ্নের অনুসারে, তাহলে এর অ্যান্সারটা অবশ্যই পার্টিনেন্ট, মানে হচ্ছে প্রাসঙ্গিক, পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। নেক্সট চলে যাও 35, ইন
ইন এক্সেল ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা প্লেটি টু। প্লেটি টুতে অবশ্যই তোমাকে এর অ্যান্সারটা তুমি করে দাও, ক্রিয়েট অ্যান্ড এডিট ফর্মুলা এডিটিং করতে পারো। নেক্সট চলে যাবো 36 নম্বর কোশ্চেন কী আছে দেখি। হ্যাঁ 36 নম্বর কোশ্চেন কী আছে, কই গেল, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্পেস। লার্জেস্ট স্পেসে আমি তোমাদের একটা ভিডিও করে দেখাবো পরবর্তী সময়, তুমি এখানে তোমরা একটু বুঝে নাও। প্রথমে হয় কি হয় প্রথমে হয় বাইট, বিট, তারপরে হয় কেবি, তারপরে হয় এমবি, তারপরে হয় জিবি, তারপরে হয় টিবি, তারপরে হয় এরকমভাবে চলতে থাকে। তো এখানে আমি জিবি কেবি বাদ একদম অপশন হলো পেটাবাইট আর টেরাবাইট। এটা তোমরা লিখে নাও বন্ধুরা। 1024 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 পেটাবাইট। কি বললাম, 1024 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 পেটাবাইট, তার মানে সবথেকে বড় হচ্ছে এখানে পেটাবাইট। নেক্সট চলে যাবো, ফোর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস টেস্টিফাইড টু সিং হিম ইন দ্য সিন অফ দ্য ক্রাইম। কোনো সমস্যা নেই, নেক্সট এগিয়ে চলে যাও। হাউ ক্যান ইউ অ্যাড অ্যান ইমেজ ইন এ এমএস ওয়ার্ড ডকুমেন্ট। খুবই সোজা কোশ্চেন। আমি এমএস ওয়ার্ডে ইমেজ অ্যাড করতে গেলে ইউজিং দ্য ইনসার্ট টুলবার ব্যবহার করব। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, তোমরা অঙ্কটা করবে অবশ্যই। এর আনসার আমার মতে বি। 40 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এ এনআইসি। হোয়াট ইজ এ এনআইসি, সেটা হচ্ছে এনআইসি অবশ্যই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এর ফুল ফর্মটাকে দেওয়া আছে, কিন্তু এটা কী বলছে, এটা কানেক্ট কম্পিউটার টু এ নেটওয়ার্ক, মানে হচ্ছে এটা একটা মডেমের মতো কাজ করে। নেক্সট চলে যাবো, কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে আমার সাথে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইপি অ্যাড্রেস। এর অ্যান্সারটা অবশ্যই ডি। 42 নম্বর কোশ্চেন চলে যাব, হুইচ উইন্ডোজ ফাইল লোড অ্যাপ্লিকেশন দ্যাট রান হোয়েন উইন্ডোজ ওপেন্স। তো এর অ্যান্সারটা আমার মতে এর অ্যান্সারটা এই অ্যান্সার বন্ধুরা। তোমরা যদি সন্দেহ হয়, আমারও অ্যান্সারটা নিয়ে একটু ডাউট আছে, তো তোমরা একটু এটা গুগল করে নিতে পারো। নেক্সট আমরা চলে যাব, ইন হুইচ স্টেট ইজ দ্য এলিফ্যান্ট ফল লোকেটেড। সবাই তোমরা আশা করি সবাই জানো যে এলিফ্যান্ট ফল এটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। নেক্সট চলে যাব, হুইচ কমান্ড উইল ইউ চুজ টু কনভার্ট এ কলম অফ ডাটা ইন্টু রো। খুবই সহজ কোশ্চেন এটা। এর অ্যান্সারটা অবশ্যই আমি এটা করব, পেস্ট স্পেশাল ট্রান্সপোর্ট। বন্ধুরা কম্পিউটার নিয়ে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। তোমরা যদি কম্পিউটার নিয়ে একটা ভিডিও চাও, তোমরা সেটা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই তোমাদের সে বিষয়ে একটা ভিডিও করে দেবো, যাতে করে তোমরা কম্পিউটারের বেশিরভাগ কোশ্চেন কমন পাও। তবে আমি একটা ছোট্ট একটা ভিডিও করেছি, তোমরা সময় পেলে অবশ্যই সেই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তারপরে কি বলছে, একটা অঙ্ক আছে 35 নম্বর, এ সাম অফ মানি ডবল ইটসেলফ ইন 8 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। এখানে কিচ্ছু নেই, বলছে 100 একটা টাকা, যেটা 2 বছর, যেটা কি বলছে 8 বছর ডবল হবে, মানে আর 8 বছরে কত হবে, 200 টাকা হবে 100 টাকা থেকে, তাহলে 100 টাকাকে আমি 8 দিয়ে ভাগ দেবো, কত হবে 12.5। খুবই জলের মতো অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, ফুল ফর্ম অফ দ্য ওয়ার্ড ভাইরাস। ভাইরাসের ফুল ফর্ম কি, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেজ। তো অপশন চেক করে নেবো কোনটা অ্যান্সার। ভাইটাল তো একটাও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার এই। নেক্সট ইনফরমেশন রিসোর্স, বুঝতে পারলাম না বন্ধুরা ভুলটা কোথায়, আমার নাকি কোশ্চেন পেপারের। আমার মতে এটা অ্যান্সার, আমি ইনফরমেশন ওয়ার্ডটা পাচ্ছি, এখানে পাচ্ছি, এতে পাচ্ছি, আমার মতে এর অ্যান্সারটা হবে এ। কারণ এখানে নন অফ দ্য অ্যাবাভ কিছুই নেই, থাকলে আমি নন অফ দ্য অ্যাবাভ মারতাম। তোমরা আবার দেখে নাও বন্ধু, আমি ভাইরাসের ভি এর অর্থ জানি ভাইটাল, কিন্তু এখানে ভার্চুয়াল লেখা আছে, তোমরা একবার চেক করে নেবে। নেক্সট 47 নম্বর কোশ্চেন চলবে। 47 নম্বর কোশ্চেনে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা অবশ্যই সি অ্যান্সার। 48 নম্বর অ্যান্সারটা চলে যাবো, হি ইজ গুড। গুডের সাথে কী কী প্রিপোজিশন বসে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গুড অ্যাট আর গুড ফর, সেটা তোমাকে মনে রাখতে হবে। হি ইজ গুড অ্যাট মেকিং স্টোরিজ। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, আর গুড ফর মানে কোনো জিনিসের জন্য ভালো করা। ওকে, তো আমার মতে এখানে সে কিসের গল্প বানানোর জন্য দক্ষ, সে কিসের জন্য, তাহলে গুড অ্যাট আমি যোগ বুঝে মেরে দেবো। 49 নম্বর কোশ্চেন, সি হেল্ড দ্য ব্যাগ। ওকে, সি হেল্ড দ্য ব্যাগ কী হবে, সি হেল্ড দ্য ব্যাগ টাইট ইভেন দো হার আর্ম হার্ট ব্যাডলি। তো আমার মতে এর অ্যান্সারটা অবশ্যই ডি। নেক্সট চলে যাবো লাস্ট কোশ্চেন, হোয়েন এ রেঞ্জ ইজ সিলেক্টেড হাউ ক্যান ইউ অ্যাক্টিভ দ্য প্রিভিয়াস সেল ইন এক্সেল। খুবই সহজ কোশ্চেন। এটার জন্য আমি কি করব, এটার জন্য আমি করব কন্ট্রোল প্লাস জি করবো। এটার জন্য আমি কি করব, কন্ট্রোল প্লাস আমি জি করব। কন্ট্রোল প্লাস জি অপশানে নেই, তাহলে কন্ট্রোল প্লাস জি যদি অপশানে না থেকে থাকে, তাহলে কী হবে অ্যান্সার, আমি নন অফ দ্য অপশন করে দেবো, ডি, সি করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা।
আর তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোয়ারি থাকে যে দাদা আমি এই অঙ্কটা বুঝতে পারলাম না, এই অঙ্কটা আমাকে করে দাও, তোমরা অবশ্যই সেটা আমাকে বলতে পারো। আমি কিন্তু অবশ্যই তোমাদের সেটা করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর যাদের যাদের এই পিডিএফটা দরকার তারা আমার কমেন্ট, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে আমি সেখানে আমি এই পিডিএফটা পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে এই পিডিএফটা নিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, চলো সবাই ভালো থেকো। আর তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার তোমরা জানাবে, আমি অবশ্যই সেই বিষয়ের উপর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর লাস্টে সবাইকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইম্পর্টেন্ট ভিডিওস অ্যান্ড ইনফরমেশন। তোমরা হয়তো জানো যে আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি 90% কমেন্টের অ্যান্সার দিই। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।